মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় এবং মধুর ক্যান্টিন এলাকায় আমরা দেখছি ছাত্র অধিকার পরিষদের যারা নেতাকর্মীরা রয়েছে তারা আজকে এখানে লিফলেট বিতরণ করছে। তাদের একটি রচনা প্রতিযোগিতা রয়েছে, সেই রচনা প্রতিযোগিতার জন্য তারা শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করছে। তিনটি বিষয়ে তারা রচনার জন্য তিনটি বিষয়ে তারা রেখেছেন, যে তিনটি বিষয় হলো 18 সালের কোটা সংস্কার আন্দোলন, 19 সালের ডাকসু নির্বাচন, ছাত্র রাজনীতি, আবরার হত্যা ও আগ্রাসন বিরোধী লড়াই, 24-এর গণ অভ্যুত্থান। এবং তারা যে শর্তসমূহ রেখেছেন সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে, 2000 থেকে 2500 শব্দের মধ্যে লিখতে হবে এবং 10 মে পর্যন্ত তারা এই যে নির্ধারিত তারিখ, সেই তারিখ তারা রেখেছেন। আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। মধুর ক্যান্টিন এলাকায় এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সদস্য সচিব রাকিবুল ইসলাম তিনি রয়েছেন, বিনয়ামিন মোল্লা যিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি তিনি রয়েছেন। আমরা একটু তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব। ভাই, আপনাদের সাথে একটু কথা বলতাম, আমাদেরকে একটু বলে যান যে আজকে এই যে আপনারা আজকে যে এখানে এসে লিফলেট বিতরণটা আপনারা করছেন, এই লিফলেট বিতরণ এবং রচনা প্রতিযোগিতা সম্পর্কে আপনারা একটু আমাদেরকে বলে যান। আজকে আমরা যে রচনা প্রতিযোগিতার লিফলেট বিতরণ করছি, এটা বিষয়বস্তু হচ্ছে 18-র কোটা সংস্কার থেকে 24-এর রাষ্ট্র সংস্কার। সেই 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়, তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এই বাংলাদেশ রাষ্ট্রটাতে শুধু কোটা সংস্কার হলেই সকল সমস্যার সমাধান হবে না, আমাদের রাষ্ট্র ব্যবস্থাটাকে সংস্কার করতে হবে। তারপরে আমরা 2019 সালে একটা ডাকসু নির্বাচন পেয়েছিলাম, সেখানে আমরা অংশগ্রহণ করি। আমরা বেবি পদ, সমাজসেবা সম্পাদক পদ সহ আমরা অনেক পদে আমরা বিপুল সমর্থন পেয়েছিলাম শিক্ষার্থীদেরকে, কিন্তু আমাদেরকে মাত্র কয়েকটা পদ ঘোষণা করেছে তারা বাধ্য হয়েছিল শিক্ষার্থীদের জনপ্রিয়তার কাছে, শিক্ষার্থীদের দাবি দেওয়া চাওয়ার কাছে। তো এছাড়াও সেই 19 সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার্থীদের প্রত্যেকটা অধিকার আদায়ের যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সেই আবরার ফাহাদ হত্যা, ফুলপরীকে নির্যাতন করা, 7 কলেজ অধিভুক্তি আন্দোলন বাতিল, যত আগ্রাসন বিরোধী আন্দোলন, যত আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনই কিন্তু এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, এই 24-এ মিলিত হয়ে এই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। সেই জায়গা থেকে আমরা যেই কথাটা বলতে চাই, যে স্লোগানটা উচ্চারণ করতে চাই, যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটা সংস্কারের পাদপীঠ, যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই গণ অভ্যুত্থানের ভূমিকা রচিত হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা বলতে চাই যে রাষ্ট্র ব্যবস্থাটাকে সংস্কার করতে হবে। এবং তার আগে অবশ্যই আমরা যে বিশ্ববিদ্যালয়ে যে কমিটমেন্ট করেছিলাম যে 19 সালে যখন ডাকসু নির্বাচন হয়, যে আমরা যদি এই ডাকসুতে নির্বাচিত হই, তবে আমরা এই ফ্যাসিবাদ থেকে, এই আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে এই দেশে এই ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মুক্ত করব এবং দলীয় প্রভাব মুক্ত রাজনীতি আমরা ক্যাম্পাস বিনির্মাণ করব এবং এমন রাজনীতি হবে, স্টুডেন্ট অ্যাক্টিভিজম হবে, যেটা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, কাজ করবে। এবং বিশ্ববিদ্যালয়ে ভেড়ার পালের মতো আর মিছিল মিটিং হবে না, এটা গবেষণা বিশ্ববিদ্যালয় হবে, একাডেমিয়া ইন্ডাস্ট্রি হবে, অর্থাৎ পড়াশোনার সাথে সাথে শিক্ষার্থীর কর্মের জায়গা হবে। আমাদের সেই কমিটমেন্টের জায়গাগুলো, সেখান থেকে আমরা কাজ করছি এবং শিক্ষার্থীদের কাছে এই রচনা প্রতিযোগিতার আহ্বান জানানোর উদ্দেশ্যই হচ্ছে যে এই কাজগুলো নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে কী ভাবছেন, তাদের ভাবনাগুলোকে আমরা জানতে চাই, আমরা ছড়িয়ে দিতে চাই। সেখান থেকে আমরা আউটপুট নিয়ে আমরা আমাদের কাজকে আরও গতিশীল, ত্বরান্বিত এবং বাস্তবমুখী করতে চাই। আমাদের মাঝে আরও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত আছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রী সাবিনা ইয়াসমিন উপস্থিত আছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আব্বাস উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম, আমাদের ঢাকা ছাত্র অধিকার পরিষদের নেতা সাদমান উপস্থিত আছেন। আমরা
শিক্ষার্থীদের কাছে যাচ্ছি লিফলেটগুলো নিয়ে, এবং আমরা শিক্ষার্থী বন্ধুদের প্রতি আহ্বান জানাবো যে এই রচনা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করবেন এবং এই বিশ্ববিদ্যালয়কে আমরা যেভাবে চাই সেভাবে গড়ে তুলতে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আচ্ছা, একটু প্রশ্ন রাখতাম, সামনে তো ডাকসু নির্বাচনের যে তোড়জোড় চলছে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের এই কর্মসূচি শিক্ষার্থীরা কিভাবে গ্রহণ করছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিটি কিভাবে দেখছেন? অবশ্যই আমরা এই প্রশ্নের উত্তরে এটাই বলতে চাই যে ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। এই নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীদের অনেক আশা এবং প্রত্যাশার একটা জায়গা থাকে। আমি মনে করি যে শিক্ষার্থীদের এই ধরনের প্রতিনিধিকেই বেছে নেওয়া উচিত, যাদের বিগত সময়ের একটা কমিটমেন্টের জায়গা আছে, বিগত দিনে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনের যাদের বিশেষ ভূমিকা রয়েছে, অবদান রয়েছে, এবং নীতি নৈতিকতার জায়গা যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়ে এসছেন, এরকম ব্যক্তিদেরকেই নির্বাচিত করা উচিত। এবং যারা কমিটমেন্ট দিয়েছিল শিক্ষার্থীদেরকে যে এই ফ্যাসিবাদ থেকে মুক্ত করবে শিক্ষার্থীদেরকে এবং এই বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণা বিশ্ববিদ্যালয় এবং একাডেমি ইন্ডাস্ট্রিয়াল বিশ্ববিদ্যালয় করবে, তাদেরকেই নির্বাচিত করা উচিত। যেন একটা কমিটমেন্ট তো পূর্ণ হয়েছে, আমরা যে কমিটমেন্ট করেছিলাম যে ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে মুক্ত করব, আমরা সেটা করেছি, সফল হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটা কমিটমেন্ট যেটা আমরা বিশ্ববিদ্যালয়কে একাডেমি ইন্ডাস্ট্রিয়াল গবেষণা বিশ্ববিদ্যালয় করতে চাই, আমরা আমাদের দলীয় প্রভাবমুক্ত বিশ্ববিদ্যালয় করতে চাই, আমরা আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে আমরা সেরকম বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য কাজ করব। শিক্ষার্থীরাও আমরা যেটা প্রত্যাশা রাখি, তারা তাদের প্রতিনিধি নেতৃত্ব নির্বাচন করার ক্ষেত্রে এই জিনিসগুলোকে অবশ্যই গুরুত্ব দিবেন।